আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়ানক গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুক্রবার 15ই নভেম্বর। আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কলকাতা এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় এতটা ভয়ানক হতে চলেছে যে বলে বোঝাতে পারবো না। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বৃষ্টিপাত হবে এবং ঝড়ের তো আশঙ্কা রয়েছেই। তো এই বিশেষ বিশেষ খবর যদি আপনি সবার প্রথমে দেখতে চান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলার ভিডিও দেখতে চান, অর্থাৎ কোন জেলার আবহাওয়া বার্তার আপডেট দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন ভাই আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনই এবং এই ধরনের ভিডিও এবং সবার আগে দেখার জন্য একটি কমেন্ট করে দেবেন এবং লাইক করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে প্রথমেই দেখব যে বাংলাদেশ হতে কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ বিশেষ জায়গাতে যে নিম্নচাপ, ঝড় বৃষ্টি এবং একটা হলো আশঙ্কা রয়েছে যে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই কোন কোন জায়গাতে জমবে সেটার একটা বিশেষ আপডেট এখনই দিতে চলেছি। তাই একটু নড়ে চড়ে বসুন এবং ভালো জায়গাতে গিয়ে দেখুন অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে নিয়ে এক জায়গাতে দেখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই দেখব যে কলকাতা হতে কলকাতার প্রথমে দেখাবো এবং তারপরে কিন্তু বাংলাদেশের দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি কলকাতার 24 পরগনার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, কাটোয়ার থেকে শুরু করে ভাদ্রামানের আশেপাশে এবং আরামবাগের আশেপাশে, চন্দননগরের আশেপাশে, কলকাতা কলাঘাটের আশেপাশে হলদিবাড়িয়া এবং আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিবাড়ি এই আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ভয়াবহ মেঘযুক্ত আকাশ দেখা যাবে। এই মেঘের বৃষ্টিপাত হবে না বললেই চলে, কারণ অতিরিক্ত কালোযুক্ত মেঘ থাকলে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাত হয় না, কম বেশি হয়। তো সেটাই কিন্তু আমরা বর্তমানে আপডেট দেখতে পেয়েছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে এই যে মেঘ, এই মেঘ যে সবসময় থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে অথবা দেখতে গেলে ছিটে ফোটা বৃষ্টিপাত পড়তে পারে, কিন্তু সবসময় যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। এখনই রোদ, এখনই বৃষ্টি, এখনই আবার পুরোটাই আকাশ ফাঁকা, এরকমও হতে পারে। কারণ শীতের যে আমেজ সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন জায়গাতে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালোযুক্ত মেঘ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, সাতক্ষীরা, শাইলকুপা এবং শ্রীকান্তপুর, মংলা এই জায়গাগুলোতে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ এবং কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে। সেটা কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। সাতক্ষীরা, খুলনা, বেঘারঘাট এবং আমরা দেখতে পাচ্ছি আবায়াননগর। এবার আমরা অন্য জায়গাতে দেখতে পাচ্ছি বাঙ্গন এবং যশোর, নারাইলের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এবার আমরা উপরের দিকে একটু যাব এবং উপরের দিকে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশ্লেষণ আপডেট এবারে আমরা দেখিয়ে দিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, শাইলকুপা এই জায়গাগুলোতে বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম, নেই বললেই চলে, বৃষ্টিপাত হবেই না, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। এবং আমরা যদি যাই সিলেটের আশেপাশে দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজারের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সকাল থেকে কিন্তু অর্থাৎ শুক্রবার সকালেই কিন্তু আমরা এই জায়গাগুলোতে দেখতে পাবো মেঘলাযুক্ত আকাশ। তবে এবার আমরা দেখব যে খাগড়াছড়ি থেকে শুরু করে উপরে দীঘিনালার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। তবে এখনই যে সবসময় যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। সকাল সন্ধ্যায় দেখতে পাওয়া যাবে কোনো সময় বৃষ্টিপাত হবে, কোনো সময় মেঘলাযুক্ত আকাশ থাকবে, কোনো সময় আকাশ পরিষ্কার থাকবে। সেটা কিন্তু আজ থেকে শনিবার পর্যন্ত একই আপডেটই পাবে। তবে কোনো জায়গাতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে, সেটার একটা আপডেট আমরা দেখাবো। এবারে আমরা 9টা নাগাদ যাব। 9টার দিকে আমরা দেখবো যে বাংলাদেশের কোন জায়গাতে বিশেষ করে দেখতে পাচ্ছি যে যশোরের আশেপাশে, সাতক্ষীরা, খুলনা এবং মাদারীপুর, পিরোজপুর, বরিশালের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবং আমরা দেখবো যে
শুক্রবার 1টার দিকে অর্থাৎ 1টার দিকে ভয়ঙ্কর রূপে কালাপাড়া, বরিশাল, খুলনা, মেহেরপুর এবং তার সাথে দেখতে পাচ্ছি আমরা যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, ফরিদপুর, শালকুপার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। পাবনা, নাগারপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে কালোযুক্ত মেঘ অর্থাৎ কালো কালো মেঘ সেইটা কিন্তু দেখা যাবে আকাশে। এটাই কিন্তু আপডেট দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 1টার দিকে। রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, বগুড়া, মেহেরপুর এবং বালুরঘাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। চরঘাট, রাজীবপুর, রংপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। ময়মনসিংহ, সিলেটের আশেপাশে, কুমিল্লার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে শুক্রবার 1টা নাগাদ। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। সেই মেঘাযুক্ত আকাশ কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ নিবে, কারণ কালোযুক্ত মেঘ জমলে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ দেখা যায়। সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই টাইমে। তো এবার আমরা যাব যে 5টা-6টা নাগাদ আমাদের বাংলাদেশের কালাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুরের আশেপাশে এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললে চলে। রংপুরের আশেপাশে, সিলেটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবার আমরা দেখব শনিবার, অর্থাৎ শনিবার সকাল থেকেই আমরা দেখব যে বাংলাদেশের কোন জায়গাতে মেঘের আনাগোনা সৃষ্টি হবে, কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, লোহাগড়া, যশোরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললে চলে। তবে কালোযুক্ত মেঘ আকাশে জমবে, সেটা কিন্তু দেখা যাবে। মাঝে মাঝে কুয়াশার যে চাপ বা সকাল সন্ধ্যায় যে কুয়াশার চাপ সেটা কিন্তু দেখা যাবে। আবার সকাল সন্ধ্যায় কিন্তু শীতের একটা আমেজ বা শীতের একটা আবরণ সেটা কিন্তু দেখা যাবে সকাল সন্ধ্যায়। এটা কিন্তু সবাই কম বেশি দেখতে পাবেন এবং বাতাসের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, কারণ শীত নামা লাগবে সেটার একটা আপডেটও আমরা পেয়েছি আলিপুর অধিদপ্তর থেকে। এবং আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যে পাবনা থেকে শুরু করে নাগারপুর থেকে শুরু করে সিরাজগঞ্জ, সিংড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা ওই একই ধরনের। অর্থাৎ বলতে গেলে দেখা যাচ্ছে যে 5টা সকাল সন্ধ্যায়, অর্থাৎ সকাল থেকে 8টা নাগাদ আমরা দেখতে পাবো শনিবার 16 নভেম্বরের সকাল থেকে আমরা দেখতে পাবো এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ। তবে বৃষ্টিপাতের সংখ্যা নেই এবং কোনো কোনো জায়গাতে যদি বৃষ্টিপাত হয়ও তাহলে ওই ধরনের ভয়ঙ্কর রূপে বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে না। হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়ে চলে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে যে 5-10 মিনিটের মধ্যে আমাদের আকাশ পুরোটাই ফাঁকা হয়ে যাবে এই জায়গাগুলোতে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে মেঘে ঢাকা পড়বে, আবার কোনো কোনো সময় ফাঁকা হয়ে যাবে। এই ধরনের আপডেট কিন্তু আমরা পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে কলাঘাট, বালুরঘাটের আশেপাশে, ছড়াঘাটের আশেপাশে এবং রাংপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু হালকা ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। সিলেটের আশেপাশেও, কুমিল্লার আশেপাশেও এবং চট্টগ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে শনিবার 5টা নাগাদ। এবার আমরা যাব 9টা AM অর্থাৎ সকাল 9টার দিকে। আমরা দেখতে পাচ্ছি রংপুরের আশেপাশে, ঢাকার আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের মেঘলাযুক্ত আকাশ জমবে, যেমন নাগপুর, ফরিদপুর, শালকুপা, পাবনা, সিংড়ার আশেপাশে, সবুজবাড়িয়া, বগুড়ার আশেপাশে, রাজীবপুর থেকে শুরু করে ছড়াঘাট, মেহেরপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সিলেটের আশেপাশেও দেখতে পাচ্ছি একই ধরনের আবহাওয়া বার্তা দেখতে পাবো। এবং আমরা যদি যাই 12টা, 1টা, 2টা নাগাদে দেখতে পাচ্ছি বাংলাদেশের 64টা জেলার নাম নেওয়া যাবে না, তবে বাংলাদেশের 64টা জেলার কিছু কম বেশি সব জায়গাতেই মেঘলাযুক্ত আকাশ থাকবে শনিবার দুপুর 2টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে মেঘলাযুক্ত আকাশ থাকবে, এই মেঘের কারণে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই, সেটা কিন্তু আমরা আপডেটে দেখতে পাচ্ছি। তো এই ছিল বিশেষ বিশেষ খবর শুক্রবার এবং শনিবারের। এই বিশেষ খবর যদি আপনি সবার আগে পেতে চান আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।